আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার বিশেষ আয়োজন সাপ্তাহিক তালিমি জলসার আজকে আমরা প্রথম তালিমি জলসা উপস্থিত হয়েছি। আমাদের সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আমাদের আসলে প্রথম তালিমি জলসা হওয়ায় আমরা অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। আলহামদুলিল্লাহ এখন সব সমস্যার সমাধান হয়েছে। আশা রাখছি যে আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। তো আমাদের এই লাইভটা সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে, গ্রুপগুলোতে আমাদের চলে যাক, ছাত্রছাত্রীরা আমাদের সাথে যুক্ত হোক, এরপরে আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কেউ যদি যুক্ত হয়ে থাকো একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে আমাদের সাউন্ড ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি, বাট তোমাদের দিক থেকে কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে জানাতে পারো, আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা আত-তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে একটা আমাদের সাপ্তাহিক তালিমি জলসার আয়োজন করতে যাচ্ছি, সেটা আমরা অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং শিক্ষার্থীরাও এটা সাদরে গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে তোমরা যারা যারা যুক্ত হয়েছো তাদেরকে আমরা অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি, মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো এবং যদি কোনো অভিভাবক যদি আপনারা যুক্ত হয়ে থাকেন, একটু কষ্ট করে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানিয়ে দিবেন, আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাব। আমাদের সাথে ইতিমধ্যে মেহেদী হাসান সরকার যুক্ত হয়েছে, আমাদের আলিম 26 ব্যাচের শিক্ষার্থী। সাজিদ মোহাম্মদ দাখিল 27 ব্যাচের। তানিম আহমেদ যুক্ত হয়েছে, সে বলছে যে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনা গেলে সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তো আমরা আত-তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে শুধুমাত্র পাঠদান নয়, পাঠদানের পাশাপাশি আমরা যে পাঠ্যক্রমের বাহিরে গিয়ে কিছু এক্সট্রা অর্ডিনারি করা, সেটা আমরা করার চেষ্টা রাখছি। একজন শিক্ষার্থীকে শুধুমাত্র পাঠদান করাই কখনোই কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য হতে পারে না। আমরা সব সময় আমাদের লাইভ ক্লাসে হোক, সেটা আমাদের রেকর্ড ক্লাসে হোক, কিংবা আমাদের প্রাইভেট বেচে হোক, আমরা শিক্ষার্থীদেরকে সবসময় চেষ্টা করি নৈতিক শিক্ষা দেওয়ার এবং আমরা নিজেরাও সেই নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার। তো সেই লক্ষ্যেই আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রাইভেট বেচে শিক্ষার্থীদের জন্য তালিমি জলসার আয়োজন করেছিলাম, কিন্তু আজকের আমরা প্রথম দিন হিসেবে আমরা এটা উন্মুক্ত রেখেছি যাতে করে সকল শ্রেণীর মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারে। আচ্ছা, তোমরা যারা যুক্ত হয়েছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিতে হবে তোমাদের বন্ধু বান্ধবদেরকে। খুবই দুঃখের বিষয় হচ্ছে আমি এখানে দাঁড়ানো অবস্থায় আমাদের টিম মেম্বারদের বললাম যে এটা একটু কষ্ট করে ভিডিওগুলো দিয়ে দেন লিঙ্কটা, কিন্তু ওরা হচ্ছে এখনো পর্যন্ত গ্রুপগুলোতে দিতে পারে নাই। এত পরিমাণ অলসতা তারা করতেছে, মেবি আমি ক্লাস নেওয়াতে আর কি, বা উপস্থিত হওয়াতে। আচ্ছা, আমরা আমাদের এই অনুষ্ঠানটা শুরু করব। আমাদের দাখিল 27 ব্যাচের শিক্ষার্থী, মেবি নাম আব্দুল কাহা সিদ্দিক। আসলে আমাদের এই অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ অগোছালো ভাবে করতেছি, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আজকে যে তালিমি জলসার বিষয় এখানে মেবি নির্ধারণ করা হয়েছে যে আদর্শ শিক্ষার্থীর গুণাবলী। এই তালিমি জলসার তালিম দেওয়ার মতো যোগ্যতা বা কোনো কিছু আনা আলাইসা বিমুস্তাহিকিন লিহাজা, আমি এটার জন্য আসলে মুস্তাহিক না, উপযুক্ত ব্যক্তি না। কিন্তু এরপরেও আসলে এখানে বক্তা সিলেক্ট করা, অর্থাৎ শিক্ষক বা যাকে দায়িত্ব দেওয়ার দায়িত্বটা আমার, আমি কাউকে দায়িত্ব দিতে ভুলে গিয়েছি। তো যার কারণে দায়িত্বটা অটোমেটিক আমার উপরে এসে পড়েছে, আমি এখন তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদেরকে তালিম দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। তো আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করব কোরআন তেলাওয়াত দিয়ে। কোরআন তেলাওয়াত করবে আমাদের আরবি আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাহা সিদ্দিক। তাকে আমি আমাদের কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ আব্দুল কাহা, শুরু করো। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله
ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান আব্দুল কাহা সিদ্দিককে তার সুরুজ্জ কণ্ঠে এত সুন্দর চমৎকার একটা কোরআন তেলাওয়াত উপস্থাপন করার জন্য। আসলে আমি কিছুক্ষণ আগে ট্রায়াল মানে আমরা অনুষ্ঠানে ট্রায়াল করছিলাম, তো সেখানেও তার তেলাওয়াত শুনে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আশা করছি যারা শিক্ষার্থীরা তোমরা যারা শুনছো তোমাদেরও ভালো লেগেছে। শুধু আরেকজনের তেলাওয়াত শুনলে হবে না, তুমি যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র, তুমি মাদ্রাসার শিক্ষার্থী, তোমাকেও এত চমৎকার কোরআন তেলাওয়াত করতে হবে। যদি তুমি কোরআন তেলাওয়াত করতে না জানো, এখনই সময় আছে। এখনই একজন শিক্ষক ধরো, একজন উস্তাদ ধরো, যার কাছে গিয়ে তুমি সুন্দরভাবে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবা। আর বিশেষ করে যারা সিলেট ভাষী আছো, সিলেটে তোমরা যারা থাকো, দারুল কিরাত পড়ো তোমরা, তোমাদের অলরেডি সব শেষ হয়ে গেছে, তোমাদের তেলাওয়াত এমনিতেই ভালো, আলহামদুলিল্লাহ। সিলেটের কারোর পেলে আমি কোরআন তেলাওয়াত করতে খুব ভয় পাই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ছাত্রদের কণ্ঠে আল্লাহ তাআলা বারাকা দান করুক, সেই দোয়াই আমরা করি। তো তোমরা যারা যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আব্দুল কাহা সিদ্দিকীকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব, একটা গজল শুনবো। আমাদের শিক্ষার্থী দাখিল 26 ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ মৃধা হচ্ছে মেবি দাখিল 27 ব্যাচের। এছাড়া আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে আমাদের দাখিল 26 ব্যাচের এমডি সোহরাব হুসাইন, সেও আমাদের সাথে যুক্ত আছে, মাশাআল্লাহ। তো তোমরা যারা চাও যে যুক্ত হতে চাও, তোমরাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। তবে আজকের অনুষ্ঠানে আমরা যেহেতু প্রস্তুতি কম, এই জন্য আমরা নিচ্ছি না। ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে তোমাদেরকেও আমাদের এই স্টেজে এসে গাইতে হবে, ঠিক আছে? তো আমি আমাদের আব্দুল্লাহ মৃধাকে সবার প্রথমে বলবো যে তুমি একটা গজল পরিবেশন করো। তুমি তোমার পরিচয় দিবা, কোন ব্যাচ, তোমার প্রতিষ্ঠানের নাম কি, তারপরে তুমি তোমার পরিবেশনা শুরু করো ইনশাল্লাহ, ঠিক আছে? আব্দুল্লাহ মৃধা। আব্দুল্লাহ মৃধা, তোমার ক্যামেরা অন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মৃধা। আমি দাখিল 10ম শ্রেণীর একজন ছাত্র, দাখিল 27 ব্যাচ। আমার মাদ্রাসার নাম বাংলাদেশ ইসলামী মিশন দাখিল মাদ্রাসা। তো আমি আপনাদের সামনে এখন একটি গজল পরিবেশন করব। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি।
ভালোবাসে তোমার প্রেমে যেন পড়েছি, হৃদয়ে ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে ঝরালে পাথর বুকে কালে ভুল মানুষ যাতে ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল মানুষ যাতে ছিল শূন্য। শত জ্বালাতন সহেছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সহেছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। হৃদয়ে ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। হৃদয়ে ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ক্যানভাসে তোমার ভাসে, তোমার ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় তবুও তোমায় ভালোবেসেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আব্দুল্লাহ মৃধাকে অসংখ্য ধন্যবাদ যে চমৎকার কণ্ঠে সে আমাদেরকে গজল শুনিয়েছে। কিন্তু আমাদের আসলে দুর্ভাগ্য যে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা তার গজলটা সুন্দরভাবে শুনতে পারিনি। কিন্তু সে যে গজলটা গেয়েছে, অনেকেই না, দুই একজন মানুষ কমেন্ট করতেছে যে এর চাইতে ভালো গাইতে পারবো। হ্যাঁ, আপনি ভালো গাইতে পারবেন, আমরাও জানি। এখানে আমরা যারা আছি আমরা কিছুই গাইতে পারি না, আলহামদুলিল্লাহ, যতটুকু পারি আমরা চেষ্টা করছি। আর ভালো গাওয়া কোনো ম্যাটার না, মন থেকে গাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়, তাই না? তা আল্লাহ তাআলা আমাদের এই গাওয়া, আমাদের এই যে অনুষ্ঠান, আল্লাহ তাআলা সেটা কবুল করুক, এটাই আমাদের কামনা। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ মৃধাকে যে সে আমাদেরকে এত সুন্দর চমৎকার একটা গজল উপস্থাপন করেছে। ইনশাআল্লাহ তোমরা যারা বলছো যে আজকে গাইবো, আমরা যেহেতু অনুষ্ঠানটা অগোছালোভাবে করছি, ইনশাআল্লাহ সামনের বার থেকে আমরা এক সপ্তাহ আগ থেকে আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে রাখবো। তোমরা যারা যারা গাইবে তাদেরকে আমরা লিস্ট করে আলাদা একটা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। তো দেখা হবে। আমরা আব্দুল্লাহ মৃধাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা এখন আর অন্য কোনো সঙ্গীতে যাব না, একটু আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি, এরপর আমরা আবার গজলে যাব ইনশাআল্লাহ। তো আমি আজকে যে বিষয়টা এখানে রেখেছি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আদর্শ শিক্ষার্থীর গুণাবলী। এই আদর্শ শিক্ষার্থীর গুণাবলী নিয়ে আমরা কিছু কথা বলি, তাই না? আমরা তালিমি জলসা বলতে কি মানে কি, আমি এখান থেকে কিছু শিখবো। তোমরা যারা লাইভে আছো আমি চাই যে তোমরা আমাদের থেকে কিছু শিখো। আজকের অনুষ্ঠান থেকে অন্তত একটা নিয়ত করবা যে এইখানে যতগুলা বলছে আমার মধ্যে যে অংশটা নাই সেই অংশটা আমি অন্তত করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা এখানে কয়েকটা বিষয় রেখেছি। এখানে আরো আদর্শ শিক্ষার্থী হওয়ার জন্য অনেকগুলো গুণাবলী প্রয়োজন,
তার মধ্যে কিছু জিনিস আমরা এখানে উপস্থাপন করব। আমি সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও, শেয়ার করার পর একটু কষ্ট করে কমেন্ট করবা যে হুজুর আমি শেয়ার করেছি, তার জন্য মন থেকে অনেক দোয়া থাকবে ইনশাআল্লাহ। হুজুর মেয়েরা এই অনুষ্ঠান যোগ হতে পারবে না, না আমরা এই জন্য দুঃখিত যে শিক্ষার্থী ছাত্রীদের কোনো এখানে গজল গাওয়া বা কোনো উপস্থাপনার সুযোগ আমরা রাখছি না, এই জন্য আমরা দুঃখিত। তবে ইনশাআল্লাহ যারা ছাত্ররা আছো তারা নির্দ্বিধায় এখন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবা। দেখা খেয়াল করো, সবার প্রথমে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি আল্লাহ বিরুতা এবং নৈতিক চরিত্র। একজন আদর্শ শিক্ষার্থী হতে গেলে তোমাকে তাকওয়াবান হতে হবে। আমরা ছাত্র জীবনে তাকওয়াবান মনে করি না। আমরা তাকওয়াবান হওয়া বা আল্লাহ বিরুতা বা আল্লাহকে ভয় পাওয়া এই জিনিসটা আমরা মনে করি যে আমাদের বয়স যখন হবে, দাড়ি যখন পাকবে তখন আল্লাহকে ভয় করতে হবে, এর আগে ভয় করা লাগবে না। না, এটা একদম সম্পূর্ণ ভুল। একজন শিক্ষার্থী সে যদি আদর্শ শিক্ষার্থী হতে চায় তাহলে অবশ্যই তাকে আল্লাহ বিরুতা বা তাকওয়া তার মধ্যে থাকতেই হবে, ঠিক আছে। এরপরে নৈতিক চরিত্র, ওই শিক্ষার্থীর নৈতিক চরিত্র ঠিক থাকতে হবে। যেমন কয়েকটা উদাহরণ বলি আমরা। নৈতিক চরিত্র বলতে তোমরা এই নৈতিক চরিত্র কি জিনিস, এটার জন্য তোমরা কি করবা, তোমাদের আকাইদ ফিকের মধ্যে আখলাক অংশটা আছে না, ওইটা একটু ভালো করে পড়বা। তোমরা ওই অংশটা পড়ো শুধু পরীক্ষার জন্য না, ওই অংশটা তোমাকে নিজের জীবন গঠন করার জন্য পড়তে হবে। শুধু পড়লেই হবে না, ওই পড়া অনুযায়ী আমল করতে হবে। আদর্শ শিক্ষার্থীর আরেকটা গুণ যে যা পড়বো, যা জানবো, যা শিখবো সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব, ঠিক আছে। তা আমরা এই পর্যায়ে যে নৈতিক চরিত্রের মধ্যে কি কি আছে, নৈতিক চরিত্রের মধ্যে আমার কিছু বেসিক কয়েকটা টপিক আমি একদম বেশি হাইলাইট করব, যে জিনিসটা আমরা সামনে আলোচনা আসবে। আচ্ছা, এদিকে আমরা না যাই, আপাতত এখানে থাকি। সেই জিনিসটা হচ্ছে যে আমার সত্য কথা বলতে হবে সদা। আমি যাই বলি না কেন আমাকে সত্য কথা বলতে হবে। তোমরা আমাকে এখন অনেকে বলবা যে হুজুর আপনি আমাদেরকে ওয়াজ করতেছেন, ওয়াজ শুনতে ভালো লাগে না, গজল শুনতে খুব ভালো লাগে। তো এখানে আমি বলি যা বলতেছি এটা তোমার কাজে লাগবে। কেন কাজে লাগবে? তুমি শিক্ষার্থী, তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তুমি আদর্শ শিক্ষার্থী নও। তুমি ভালো শিক্ষার্থী হইতে পারো, সমস্যা নাই, তুমি অনেক ভালো কিছু পারো, A+ পাইছো, গোল্ডেন A+ পাইছো, অনেক কিছু পেয়ে গেছো, তার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি একজন ভালো শিক্ষার্থী হও, তুমি যদি কি আদর্শবান শিক্ষার্থী হতে চাও তাহলে তোমাকে অবশ্যই সত্যবাদী হতে হবে। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে যে বিনয়। আমার মধ্যে কি থাকতে হবে? বিনয় থাকতে হবে। আমি অনেক ভালো স্টুডেন্ট, তার মানে এই যে খারাপ স্টুডেন্ট তার সাথে আমার কোনো কথাবার্তা নাই। অনেক স্টুডেন্ট আছে যে একটু ভালো মেধা বেশি, তো এরপরে বাকিদের আর খুব একটা মূল্যায়ন করে না। কিন্তু অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদা লিল্লাহ ফারাফাহুল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তার মর্যাদা অটোমেটিক বাড়াইয়া দেন। তুমি যদি তোমার পদমর্যাদা বাড়াইতে চাও তাহলে তুমি কি করতে হবে? তোমাকে বিনয় দেখাইতে হবে। আপনাকে যদি অফিসে বলে যে এই আপনি যদি এই কাজটা করেন আপনার প্রমোশন হবে, আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি যদি বিনয় হও আল্লাহ তাআলা তোমার প্রমোশন করে দিবেন অটোমেটিক। তাহলে এই প্রমোশনের জন্য আমাদের কি করতে হবে? বিনয়ী হতে হবে। যে কোনো জায়গায় আমাকে বিনয়ী হতে হবে। কেউ একজনের সাথে আমার একটু ঝগড়া লাগছে বা ওর সাথে আমার ঠিকঠাক মতো হয় নাই, বনিবনা হয় নাই, তার মানে এই না যে আমি তাকে একদম ফাটাই ফেলবো না, বিনয় আমি এখানে কথা বলবো না, ঠিক আছে। এরপরে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা যে বিষয় সেটা হচ্ছে আমাদেরকে ইবাদত গুজার হতে হবে। ইবাদত গুজার মানে কি? আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করব। তারপরে নামাজ কখনো কি হবে না, আমার থেকে ছুটে যাবে না, আমি সবগুলো ঠিকঠাক মতো সময় মতো আদায় করব। হ্যাঁ, এরপরে আমাকে কি করতে হবে? আমাকে এই নামাজের পাশাপাশি আমাকে কয়েকটা আমল আছে যেগুলো আমাদেরকে একজন স্টুডেন্ট হিসেবে, একজন ছাত্র হিসেবে বেশি বেশি করতে হবে। আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আমি সবচাইতে যে বিষয়টা টপিকটা সবাইকে বলবো সেটা হচ্ছে যে বেশি বেশি একজন স্টুডেন্ট বেশি বেশি কি করবে? বেশি বেশি দুরূদ পড়বে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। আমাদের স্টুডেন্টরা দুরূদ শরীফ আমরা পড়ি না, অথচ আপনি যদি স্টুডেন্ট হন, ছাত্র হন, আপনি যদি আপনার মেধা বাড়াইতে চান, আপনার যে অবস্থান আছে সেটা বাড়াইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? বেশি বেশি দুরূদ পড়তে হবে। দুরূদ শরীফ পাঠের ফজিলত কি আমরা অনেকেই জানি, যে দুরূদ শরীফ পাঠ করলে 10টা গুনাহ মাফ হবে, 10টা তবকা আমাদের বাড়বে এবং 10টা রহমত আমার উপর নাজিল হবে। 3টা জিনিস আপনার মধ্যে আল্লাহ তাআলা দুরূদ শরীফের মধ্যে রাখতেছে। তো এই দুরূদ শরীফ আপনাকে বেশি বেশি পড়তে হবে। এখন আজকের এই ক্লাসে বা আজকের এই অনুষ্ঠানে আমি সকল স্টুডেন্টকে বলবো, আমরা দারুন নাজাতে যখন আসি, দারুন নাজাতে আমাদেরকে যখন এশার নামাজ পড়তাম, পড়া শেষ হওয়ার পরে ওস্তাদরা আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে আজকে 500 বার দুরূদ শরীফ পড়ছেন কে কে?
তখন আমরা যারা পড়তাম তারা হাত তুলতাম, যারা পড়ে নাই তাদেরকে হাত তুলতাম না। কারণ কি? এই যে দারুন নাজাত স্টুডেন্ট, দারুন নাজাতের মাদ্রাসার ছাত্ররা বেশি বেশি এত পপুলার কেন? মাদ্রাসাটা এত উপরে উঠছে কিভাবে? সুন্নতের আমল, সুন্নত আমল অবলম্বন করার কারণে, সুন্নত আমল বেশি বেশি অনুসরণ করার কারণে এই দারুন নাজাত মাদ্রাসা কিন্তু বাংলাদেশে, সারা বিশ্বে এখন প্রসিদ্ধ। তো আমরা দারুন নাজাতে কি করতাম? অন্তত এশার নামাজের পরে তো 100 বার দুরূদ শরীফ পড়া বাধ্যতামূলক। তো এই জন্য আমি বলবো না যে আজকে তুমি 500 বার দুরূদ শরীফ পড়া শুরু করো। তোমার যদি অভ্যাস না থাকে, অন্তত প্রতি ওয়াক্ত শেষে 10 বার দুরূদ শরীফ পাঠ করা। কয়বার? 10 বার। এই কথাটা আমি শুধু তোমাদের উদ্দেশ্যে বলতেছি না, আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুক, তোমাদেরকেও এই আমল করার তৌফিক দান করুক। আজকে থেকে আমি নিয়ত করলাম, বলো সবাই বলবা, নিয়ত করবা যে আজকে থেকে আমি নিয়ত করলাম প্রত্যেক 5 ওয়াক্ত, প্রত্যেক নামাজ শেষে আমি অন্তত 10 বার দুরূদ শরীফ পাঠ করব। অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম, এটাও পড়তে পারো। আর অন্যান্য যে দুরূদ আছে, দুরূদ ইব্রাহিমও পড়তে পারো, সমস্যা নেই। যে কোনো দুরূদ তোমার যেটা ভালো মনে হয়, যেটা ভালো লাগে, তুমি সেটা পড়বা। এবং এই দুরূদ শরীফ পাঠের করার নিয়তটা কি? যাতে আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করেন। তুমি যদি ইখলাসের সাথে সঠিক নিয়তে যদি এই দুরূদ শরীফ পাঠ করো, অবশ্যই তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত তোমার নসিব হবেই ইনশাআল্লাহ। আচ্ছা, এর পাশাপাশি আমরা প্রতি ওয়াক্ত নামাজ শেষে আরেকটা আমল রাখতে পারি, সেটা হচ্ছে ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। তাহলে আমরা এখানে একটা নিয়ম করে ফেলি যে প্রতি ওয়াক্ত শেষে আমি 10 বার দুরূদ শরীফ এবং 10 বার ইস্তেগফার পড়বো। আচ্ছা, ইস্তেগফার পড়তে কি খুব সময় লাগে? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, শেষ। 10 বার হয়ে গেলে শেষ। তাহলে এই দুরূদ শরীফ এবং ইস্তেগফারের আমলটা আজকের এই অনুষ্ঠান থেকে যদি এতটুকু পর্যন্ত তোমরা নিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানটা সফল। আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। এই ইস্তেগফারের কত ফজিলত আছে সেটা কি আর বলার দরকার আছে? যে ইস্তেগফার পরে কত মানুষ যে মুস্তাজাবুদ দাওয়াত হইছে, আর কিছু লাগে বলার? হ্যাঁ, এগুলো আমি বললাম না যেহেতু আমাদের সময় কম। আচ্ছা, তাহলে একজন স্টুডেন্ট যদি আদর্শবান স্টুডেন্ট হইতে হয়, তাহলে আমাদের কি কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে হবে, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে, ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম টপিকটা। তো এই বিষয়ে আমরা আর এখন আলোচনা যাব না। আমরা এখন একটা গজল শুনি, কারণ অনেকক্ষণ ধরে যদি আমরা গজল শুনতে থাকি, এগুলো বকবক শুনি, তখন তোমরাই বলবা হুজুর আর ভাল লাগে না আওয়াজ, আপনি এবার ছাড়েন, আমরা চলে যাই। ঠিক আছে? তো আমরা এখন একটা ইনশাল্লাহ গজল শুনবো। আচ্ছা, আমি বলি, দেখি আমার সাথে একটু সবাই হাত তুলো, নিয়ত করো। ঠিক আছে? নিয়ত আদায়, যদি তোমার ইখলাস থাকে, নিয়তটা ঠিক থাকে, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, তোমাকে সাধ্য দিবেন, তোমাকে তৌফিক দিবেন এটা আদায় করার। তো নিয়তটা দেখি কে কে করবা, দেখি যে আজকে থেকে আমি প্রত্যেক নামাজ শেষে, তোমরাও নিয়ত করতেছো, আমিও নিয়ত করতেছি, ইনশাল্লাহ আমিও এটা আদায় করব, যে নামাজ শেষে, প্রত্যেক নামাজ শেষে 10 বার দুরূদ শরীফ, 10 বার ইস্তেগফার, সাথে সাথে অন্যান্য তাসবিহ তো আছেই, তাসবিহ তো আমরা আদায় করবই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন যেটা মনের মধ্যে আসবে ওইটা আমরা কি করব? আমরা স্মরণ করব। দেখি কে কে আমরা এই নিয়তটা কে কে করবেন, দেখি একটু আমরা দেখি যে কেউ আছে কিনা যে আজকের অনুষ্ঠান থেকে এই নিয়তটা করতেছে। যদি থাকে তাহলে আমরা মনে করব যে আমাদের এই অনুষ্ঠানটা এতটুকুর মধ্যে সফল, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে? মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী হাত তুলতেছে। শুনেন, আমি মাঝে মাঝে ক্লাসের মধ্যে বলি যে যারা মেধা কম, যাদের মেধা বাড়ানোর জন্য একটা আমল হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। তার মানে এই না যে যারা মেধাবী তারা পড়া লাগবে না, তারা আরো বেশি পড়া লাগবে। যদি কোনো শিক্ষার্থী মনে করে যে আমি মেধাবী, আমার দুরূদ শরীফ পাঠ করা লাগবে না, যার মেধা কম তাই সে পড়বে, তার মানে আপনিই মেধা কমের মানুষ, আপনারই মেধা নাই, আপনিই মেধাহীন। যে ব্যক্তিটা মনে করবে যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত বেশি লাভ। দুরূদ শরীফ পাঠের মধ্যে কোনো কার্পণ্য করবেন না, কৃপণতা নাই, কোনো কৃপণতা নাই। যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত বেশি ফজিলত, যত পড়বেন তত উন্নতি, যত পড়বেন তত উন্নতি। আপনি হয়তো উন্নতি দেখছেন না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার উন্নতি বাড়াই দিবেন। আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক শিক্ষার্থী বলছে ইনশাআল্লাহ নিয়ত করলাম আজকে থেকে প্রত্যেক নামাজে ইস্তেগফার দুরূদ শরীফ পড়বো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছে আমাদের দুইজন শিক্ষার্থী, আব্দুর রহমান গাজী এবং সোহরাব হোসেন, দুজন আছে। ঠিক আছে? আমাদের সাথে আছে সোহরাব হোসেন, আব্দুর রহমান গাজী। এই আব্দুর রহমান গাজী, তোমাকে স্টেজে দিলাম। ঠিক আছে? তুমি ভালো আছো? তোমার মাইক্রোফোন অন করতে হবে, মাইক্রোফোনটা অফ করা আছে। জি
আচ্ছা, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি আমাদেরকে কি শোনাবে, গজল, হাম নাকি নাত? আমি হামদে বাড়ি তাআলা শোনাবো। আচ্ছা ঠিক আছে, একটা শোনাও দেখি, আমরা শুনি, অনেকক্ষণ ধরে বক বক করতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম এবং তোমার প্রতিষ্ঠানের নাম বলবা, ঠিক আছে? আমার নাম হচ্ছে আব্দুর রহমান গাজী। আমার প্রতিষ্ঠান হচ্ছে দুধল দাখিল মাদ্রাসা, বরিশাল। दिल पे कलम की ज़रबे लगा, ला इलाहा इल्लल्लाह। दिल पे कलम की ज़रबे लगा, ला इलाहा इल्लल्लाह। दिल पे कलम की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का मालिक अल्लाह। तेरा मेरा मालिक अल्लाह, सबका राज के खुदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह। अव्वल आखिर है अल्लाह, बातिन ज़ाहिर है अल्लाह, हाफिज़ नासिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मौला दिल का जंग छुरा, कल्बे नूरे पाए जिला। दिल को कर दे आए इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल पे कलम की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबह व शाम उसका जिक्र किया कर, हर दम उसका नाम लिया कर। उसके नामों में कितना मजा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান গাজীকে, যে চমৎকার একটা আরবি হামদ আমাদেরকে শুনিয়েছে, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা গজল গাইতে চাইতেছো, বারবার বলতেছো, তোমরা আমাদের লিংক দেওয়া আছে, আমি একটা লিংক দিয়েছি, ওইটার মধ্যে যুক্ত হতে পারো। আসলে সময় দিতে পারবো কিনা জানি না, আমাদের আসলে আলোচনা আছে, পাশাপাশি আবার আরো কয়েকজন স্টুডেন্ট আছে, তারাও গাইতে হবে। আব্দুর রহমান গাজীকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাকে আমরা আজকের জন্য বিদায় দিলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে, ভালো থাকো। ঠিক আছে, আমরা পরবর্তীদের ইনশাল্লাহ এখনই আলোচনা শুনবো। আচ্ছা, আমরা আমাদের সাথে আছে আরিফ আক্তার, দাখিল 26 ব্যাচ, এবং সৌরভ হোসেন তাসিন, দুজনই হচ্ছে দাখিল 26 ব্যাচের শিক্ষার্থী। ঠিক আছে, যদিও ওরা ভুলে গেছে আমাকে, কিন্তু তাদের কথা আমার ঠিকঠাকই মনে আছে। এক আল্লাহর বান্দাও সৌরভে দিছে মেসেজ, বাট আনফরচুনেটলি আমাদের আরিফ আক্তার কোনো প্রকার মেসেজ আমাকে দেয় নাই। ঠিক আছে, কেন এই কথাটা বলতেছি জানো? এই কথাটা এই জন্য বলতেছি যে আমাদেরকে যদি তুমি স্টুডেন্ট হও, একজন ভালো স্টুডেন্ট যদি তুমি হও, ঠিক আছে, আরিফ আক্তার তোমাদেরকে আমি পরে আলোচনা আসতেছি, তোমাদের বাইরে আছে। দেখো, তুমি যদি একজন আদর্শ শিক্ষার্থী হও, তুমি শিক্ষকের প্রতি সম্মান তোমার থাকতে হবে। শিক্ষকের প্রতি তুমি যদি সম্মান না রাখো, তাহলে তুমি আদর্শ শিক্ষার্থী নয়। ঠিক আছে, এই শিক্ষকের প্রতি সম্মান, এটা অনেকভাবে দেখা যায়, এখানে অনেক আলোচনা আছে। শিক্ষকের প্রতি সম্মান মানে এই না যে আমি তাকে দেখলাম, সালাম দিলাম, ভালো কথা বললাম, এটাই শুধু শিক্ষকের প্রতি সম্মান নয়। শিক্ষকের প্রতি সম্মান মানে হচ্ছে শিক্ষকের সবসময় খোঁজ রাখা। আমি ওই শিক্ষকের কাছে এখন পড়ি না, কিন্তু আমি তার সাথে আমার যোগাযোগ আছে, এইটাও শিক্ষকদের প্রতি সম্মানের একটা অন্তর্ভুক্ত। আমি তার কাছে পড়েছি, কিন্তু আমার তার সাথে কোনো এখন যোগাযোগ নাই, কখনো তার খবর নিই না, কেমন আছে না আছে কিচ্ছু কোনো খোঁজ নিই না, তাহলে এই শিক্ষার্থী আদর্শবান শিক্ষার্থী না। তাকে কি করতে হবে? আদর্শবান শিক্ষার্থী হতে হবে। এখন দেখো, তোমরা মনে করো শিক্ষকের প্রতি সম্মান মানেই হচ্ছে আমি যে প্রতিষ্ঠানে পড়ি ওই প্রতিষ্ঠানের শিক্ষকের প্রতি সম্মান দেখানো, না। শিক্ষকের প্রতি সম্মান মানে হচ্ছে যে তিনি যে প্রতিষ্ঠানের হন, তিনি যেমন মানুষ হন, তিনি যদি শিক্ষক হন, যদি আমি জানি যে উনি শিক্ষক, তিনি যে ক্লাসের শিক্ষক হন, উনি যদি শিক্ষক হিসেবে আমি জানি, ওনাকে সর্বোচ্চ সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব। এটাই হচ্ছে আদর্শবান শিক্ষক শিক্ষার্থী।
আচ্ছা, নেটওয়ার্কের যে পরিমাণ সমস্যা করতেছে, আসলে আমরা আবার অনুষ্ঠানটা শুরু করতে পেরেছি, জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাইও, ঠিক আছে? আশা করি এখন আমাদের কথা শোনা যাচ্ছে। আমরা আমাদের দ্বিতীয় যে ওয়াইফাই আছে সেটা আমরা ব্যবহার করছি। আচ্ছা, তো এই সমস্যার মধ্যে আমরা আমাদের অনুষ্ঠানটা আসলে চালিয়ে যেতে হবে, কিছু তো করার নেই। মনে হয় কারেন্ট চলে গেছে না, কারেন্ট যায় নাই। আহ, অফিসের যে ওয়াইফাই আছে শিক্ষকের সাথেই ভালো আচরণ করব, শুধু এটার নামই আসলে শিক্ষকের প্রতি সম্মান না। আমরা বেশিরভাগ সময় দেখি যে দাখিলের পরীক্ষা দিতে যায়, আলিম সেন্টার পরীক্ষা দিতে যায়, ওইখানে তো অন্য প্রতিষ্ঠানের টিচাররা গার্ড দিতে আসেন। এখন ছাত্ররা পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত ঠিকঠাক মতো আচরণ করে। পরীক্ষা দিয়ে মাথার টুপিটার পকেটে ঢুকাই আয়রে ভাবলে যে ভাব নিয়ে বের হয়, মনে হয় যে এই রাজ্যের রাজা সে আর বাকি সব প্রজা। আপনার প্রতিষ্ঠানের টিচার ওইখানে নাই মানে এই না যে আপনি শিক্ষকদেরকে সম্মান করবেন না। আপনি যদি আদর্শ শিক্ষার্থী হতে চান, তিনি যেই শিক্ষকই হন না কেন, তিনি যদি একদম ইবতেদায়ী শিক্ষক হন, ওনাকে আপনার সম্মান করতে হবে। এটাই হচ্ছে আদর্শ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীর মধ্যে পার্থক্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে কোনো মানের শিক্ষকদের সাথে সম্মান দেখাতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, ওনারা কেমন আছেন খোঁজ খবর নিতে হবে। আমি একটা জিনিস বলি, আমরা অনেকেই আছি যে আমরা যখন উপরের লেভেলে চলে আসি, নিচের লেভেলে যাদের কাছে পড়ছি, অর্থাৎ আমাদের প্রাথমিক লেভেলে যাদের কাছে পড়েছি, সেই শিক্ষকদের খোঁজ খবর আমরা আর নিই না। কিন্তু আপনি তো অনেক বড় হয়ে গেছেন, বড় কার হাতে হইছেন? ওই শিক্ষকের হাতে। ওনাকে যদি আপনি এখনো খোঁজ খবর না নেন, ওনার প্রতি যদি আপনার সম্মান না আসার, আপনি আদর্শ শিক্ষার্থী না। তাহলে আজকে আমরা যে জিনিসটা জানলাম যে আদর্শ শিক্ষার্থী হতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে? শিক্ষকের প্রতি আমার সম্মান রাখতে হবে। তিনি যে মানের শিক্ষক হন, তিনি যদি অনলাইনের শিক্ষক হন, ওনাকে আমার সম্মান করতে হবে। কারণ তিনি জাতি গড়ার দায়িত্ব ওনার হাতে। আপনারা এর জন্য কি করবেন জানেন? কুমলিল মুআল্লিম কবিতাটা পড়বেন, কুমলিল মুআল্লিম। ঠিক আছে, আপনাদের যে দাখিলে একটা কবিতা আছে না, কুমলিল মুআল্লিম ওয়াফিহিত তাবজিলা কাদাল মুআল্লিম আই ইয়াকুনা রাসূলা। ওই কবিতাটা পড়বেন। আপনারা তো শুধু পড়েন পরীক্ষার জন্য, কিছু শিখার জন্য, কিছু বোঝার জন্য কখনো পড়েন না। এই কবিতার মধ্যে কবি বুঝাইছেন শিক্ষকের প্রতি একজন ছাত্রের কি পরিমাণ সম্মান দেখাইতে হবে, পাশাপাশি একজন শিক্ষকের কি দায়িত্ব, জাতি গঠনে একজন শিক্ষকের কি দায়িত্ব, ওই কবিতার মধ্যে খুবই সুন্দরভাবে বলছেন। আমরা আমাদের শিক্ষকরা এগুলো পড়ি, কিন্তু আমরা জাতি গঠনে আসলে এগুলো নিজেরও অনুসরণ করি না। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষকের প্রতি কিভাবে সম্মান দিতে হবে সেটা আমরা শিখাই, কিন্তু আমাদের ছাত্ররাও আমাদেরকে সম্মান করে না। তাহলে আমাদের কি কি করতে হবে? শিক্ষকের প্রতি আমাদের দায়িত্ব আছে, তার দায়িত্বগুলো আমাদের কি কি করতে হবে? পূরণ করতে হবে। এটা একজন আদর্শ শিক্ষার্থীর দায়িত্ব। আর যদি আপনি শিক্ষক হন, আপনি জাতি গড়ার কারিগর, আপনার দায়িত্বটাও অনেক বেশি কঠিন। সুতরাং সেটাও আপনাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। তা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। মিলহান যুক্ত হয়েছে ফেনী থেকে, আমাদের দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী, আবার সে আমার আত্মীয় হয়। তো ওকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। রায়হান উদ্দিন সে আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দাখিল 25 বেচের মেবি রায়হান, তাই না? যাই হোক, তোমাদের সবার কথা মনে আছে, কিন্তু আসলে তোমরা আমাদেরকে মনে রাখো না, এই বিষয়ে আলোচনা করছিলাম আর কি। তো যাই হোক, আমাদের সাথে আরিফ আক্তাব যুক্ত আছে এবং সৌরভ হোসেন তাসিন যুক্ত আছে, হাবিবুল্লাহ যুক্ত আছে। এই তাসিন, তুমি অনেক আগে যুক্ত হয়েছো। আমি তাসিনকে অনুরোধ করব যে একটা গজল পরিবেশন করার জন্য, যেহেতু আমাদের সময় স্বল্প, একটু সংক্ষেপে বলবা। সামনে ইনশাল্লাহ তোমাদেরকে আরো বড় স্পট দেওয়া হবে। এখন আজকে আপাতত একটু সংক্ষিপ্ত আকারে তোমরা গজল পরিবেশন করার জন্য আমি তাহসিনকে অনুরোধ জানাচ্ছি। আমাদের দাখিল 26 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সৌরভ হোসেন তাহসিনকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্যামেরা অন করবা, মাইক্রোফোন অন করবা। তাসনিন, তোমার ক্যামেরা যদি সমস্যা হয়, মাইক্রোফোন অন করে ক্যামেরা অফ করে গজল গাও, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ সোহরাব হোসেন তাহসিন, পড়াশোনা করছি কুমিল্লা তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলাল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ সৌরভ, আমি হাসতেছি কেন জানো? আমি, তুমি যে এত ভালো গজল পারো আমি আসলে জানতাম না। হ্যাঁ পারো ঠিক আছে জানি, কিন্তু মাশাআল্লাহ এত চমৎকার যে আসলে তুমি যখন শুরু করছো আমি বুঝছি যে তুমি জাত শিল্পী, বুঝছো? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার কণ্ঠে বারাকা দান করুক। এবং আমরা আসলে খুবই দুঃখের বিষয় যে এত সুন্দর একজন গজল গাইতে পারে আমি এটা জানি না। এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হচ্ছে যে আমাদের প্রতিদিন এরকম একটা একটা অনুষ্ঠান করা দরকার, তাহলে ছাত্ররা তাদের যে মেধা আছে তাদের যে যোগ্যতা আছে সেটা তারা এখানে উপস্থাপন করতে পারে। তো এটা আমি বললাম, বাকিটা তোমাদের ইচ্ছা। তোমরা যদি চাও তাহলে আমরা ইনশাল্লাহ প্রতি শুক্রবার একটা অনুষ্ঠান করতে পারি, যেখানে শুধুমাত্র দাখিল আমাদের তাদরিসের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীরা তারা যা পারে সেটা মন থেকে গাইবে, এবং সেটা যে আমরা নেক নিয়তে গাইবো। ঠিক আছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ তাহসিনকে, তুমি চমৎকার গজল গাইছো। তুমি তোমার সামনে তোমার সাথে আমার অনেক কথা আছে, ঠিক আছে? তো তুমি আশা করি আমার সময় দিবা। অসংখ্য ধন্যবাদ। আরিফ আক্তাব, দেখি তুমি কি গজল শোনাইবে আমাদেরকে, বলো একটু শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আছি আলহামদুলিল্লাহ। তুমি গজল গাও, মেয়ে ভালো আছে এখানে জিজ্ঞেস করে? গজল গাও, গজল গাও একটা। রসূল নামে কেলো মোদি
মদিনায় রসুল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায় রসুল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে এমন দরদির কথা, ওরে এমন দরদির কথা, শুনলে পরানো জুড়ায় রসুল নামে। এলো মদিনা রসুল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায় রসুল নামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেটা আরেকটু আছে, আমি ওইটা এখন বলতে পারতেছি না, অনেকদিন রিভাইজ নাই তো। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি মানে ভাবতেছি যে আল দাখিল সাব্বির বেশ তো চলে গেছে, বলা মাইন্ডে দিয়ে গজল না গাওয়াই অনেক বড় একটা ভুল করে ফেলছি। এদেরকে দিয়ে প্রতিদিন গজল গাওয়ানো উচিত ছিল। এবং আলিম 27 বেচের সাথে দাখিল 26 বেচের একটা ক্ল্যাশ ছিল তাদের। এখন আমি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি যে দাখিল আলিম 27 বেচে ওরা বলতেছে যে আমাদের বেচের বড় ভাইরা কোথায়, সবাই মারা গেছে নাকি। তো দাখিল 26 বেচ অনেক আগায় গেছে, আলিম 27 বেচ তোমাদেরকে অলরেডি কামব্যাক দিতে হবে, ঠিক আছে। এবং ওরা কিন্তু অনেক আগে গেছে, আমি জানি না, তোমরা অনেক পিছিয়ে গেছো। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আরিফ আক্তাবকে, জাত শিল্পী, সব জাত শিল্পী, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আমাদের সাথে হাবিবুল্লাহ নামে একজন শিক্ষার্থী, তাকে আমি স্টেজে নিয়ে আসতে চাই। হাবিবুল্লাহ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবে, কিন্তু একটু সংক্ষেপে গাইতে হবে, কারণ আমাদের সময় কম, তো রাত হয়ে যাচ্ছে, পোলাপান ঘুমাইবে, পরে আবার রাত বেশি হয়ে গেলে সমস্যা, ঠিক আছে? জি স্যার, জি। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ রোহান, খিলগাঁও হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি। এখন আমি আপনাদের সামনে একটি নাতে রাসূল গাইব। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জানে মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ওই মদিনায় আছেন আমার
জানে মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খায়, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই, দুরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খায়, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাশাআল্লাহ হাবিবুল্লাহ, তোমার এতক্ষণে মাইক দেওয়াটা অনেক ভালো হয়েছে। আমি তো মাইক দিচ্ছিলাম না সবাই, তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো দেখে তোমার মাইক দিছি। মাশাআল্লাহ, অসংখ্য থ্যাংক ধন্যবাদ, ইউ স্যার। চমৎকার হয়েছে। আমি তো নিজ নিজ গাইলাম অনেকক্ষণ ধরে। তো এই গজলগুলো আসলে মন থেকে গাইতে পারলে, আমরা যদি নেক নিয়তে গাইতে পারি, এই তোমরা যারা, আমরা যারা আসলে গজল গাই, তোমরা যারা গাও, এই গাওয়াটা আমরা আসলে যদি ইখলাসের সাথে যদি গাইতে পারি, মন থেকে যদি গাইতে পারি, আমাদের মনের বাসনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে। সেটাই আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যাতে আমাদের মনের বাসনা কবুল করেন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে যদি অনুষ্ঠানটা আমি এইভাবে না করতাম, অনেক কিছু মিস করতাম। আমরা আসলে প্রাইভেট বেচে করার কথা ছিল, শুধু গুগল মিটে আমি বক্তব্য দিব, বক বক করবো, এটা ভাবছিলাম। তো বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমি আগেই বলে দিছি। তো এই জন্য আসলে পোলাপানি দিয়ে গজল গাওয়ার চিন্তা করছিলাম। এটাতে আমি সফল হয়েছি। ইনশাআল্লাহ আমরা আরেকটা অনুষ্ঠান করব যেখানে তোমরা মন খুলে গাইবা, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ গাইবা। ঠিক আছে? তো আমাদের আসলে সময় কম। আমি তোমাদেরকে বলছিলাম যে ভিডিওটা শেয়ার করার জন্য, মাত্র 8 জন করছো। ঠিক আছে, যাই হোক। তো তোমরা অনেকে বলতেছো যে হুজুর আপনি একটা গজল গান। আমি আসলে গজল গাওয়ার আমার নিয়ত ছিল না, তবু আসলে, এবং কি আমি গজল খুঁজেও পাচ্ছি না। আজকে তালিমি জলসার কাজ করতে করতে অনেক কিছু নিয়ে আসলে গজল কি গাইবো আমি নিজে বুঝতেছি না। তো পরে আমার নোটের মধ্যে আমি একটা গজল পাইছি, সেটা আমি গাওয়ার চেষ্টা করি। আসলে অনেকদিন গাই নাই, আর আমার লিরিকের মধ্যে আমার ভুল থাকতে পারে, আমি দেখে দেখে যতটুকু পারি গাওয়ার চেষ্টা করি। তোমাদের মতো আসলে মুখস্থ আমি পারবো না। ঠিক আছে? তো আমি একটু গাই। ঠিক আছে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও।
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথ। আচ্ছা, আমাদের মাইক্রোফোন হচ্ছে আমাদের মাইক্রোফোনে ওই আজকে অনেকগুলা রেকর্ড হয়েছে, ক্লাস হয়েছে, যার কারণে হচ্ছে ক্যামেরাটা মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। যাই হোক, এখন আশা করি তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা বলো। আচ্ছা, তাহলে গজল যেখানে শেষ করছে ওইখান থেকে আবার শুরু করি, কি বলো? যাই হোক, আসলে মানে টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো চাচ্ছে না যে আমি গজল গাই, কারণ আমার গজল শুনতে তাদের ভালো লাগতেছে না, যার কারণে হচ্ছে এখন আর আমরা গজল নাই গাই, ঠিক আছে? আমরা একজন আদর্শ শিক্ষার্থীর আর একটা গুণ নিয়ে বলি, সেটা হচ্ছে পিতা মাতার আনুগত্য করা। শুধু পিতা মাতা বললো এই পড়তে বসলাম, এতটুকুই আসলে কখনোই আদর্শ শিক্ষার্থীর গুণ হইতে পারে না। আদর্শ শিক্ষার্থীর গুণ হচ্ছে যে পিতামাতার আমি শুধু কথা শুনবো না, হুসনুল মুআমালাত মানে অর্থাৎ তাদের সাথে ভালো আচরণ করাই শুধু না, তাদের যখন তারা অসুস্থ হবে তাদের সেবা করা, তারা যদি ইন্তেকাল করেন, আল্লাহ আমরা আমাদের সবার পিতামাতা যারা আছে সবার মা বাবাকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক। যাদের মা পিতামাতা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করা, বেঁচে থাকলে তাদের নেক কি করা, সেবা যত্ন করা, তাদের কোনো আদেশ থাকলে সেটা অনুসরণ করা, এটাই হচ্ছে একজন শিক্ষার্থী, আদর্শ শিক্ষার্থীর গুণাবলী। এবং সদা সর্বদা পিতা মাতার দোয়া চাওয়া, তাদের কাছে দোয়া চাইতে হবে যে আব্বু আম্মু দোয়া করেন, তাদের কাছে স্নেহের তাদের সাথে স্নেহ বা নরম সুরে কথা বলতে হবে, তাদের সাথে গরম সুরে কথা বলা যাবে। আল্লাহ তাআলা আমাদের তোমাদেরকে আমাকে সবাইকে আমাদের পিতা মাতার সাথে সদাচরণ করা, তাদের সাথে সুন্দরভাবে আচরণ করার তৌফিক দান করুক। আমরা বিরুল ওয়ালিদাইন রচনা অনেক পড়ি, অনেক খুব লিখি, কিন্তু এটা আমরা বাস্তবে কি করি না, আমরা বাস্তবায়ন করি না। এখন তুমি যদি আদর্শ শিক্ষার্থী হতে চাও তাহলে তোমাকে সেটা করতে হবে, কারণ আদর্শ শিক্ষার্থীর একটা গুণ হচ্ছে যা সে পড়ে যা সে জানে সেটা বাস্তবায়ন করা। তোমরা যেটা পড়বা যেটা জানবা এটা জীবনে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তুমি এখন শুনলা যে সালাম দিলে 10 নেকি হয়, এখন এটা শুনলা, সালাম না দিয়ে চুপ করে বসে থাকলা, বড়দেরকে সালাম দিলা শুধু ছোটদেরকে দিলে না, না, যেখানে সুযোগ পাবা যেভাবে পাবা যেটাই পড়বা যেটাই জানবা সেটা আমল করার চেষ্টা করবা, ঠিক আছে? এবার আমরা বলি একজন আদর্শ শিক্ষার্থীর আরেকটা গুণ হচ্ছে পরিশ্রমী হওয়া, বেশি বেশি পড়াশোনা করা। এখন আসো, আমরা এমন পরিশ্রম করে, অনেক শিক্ষার্থী আছে পরিশ্রমটা করবা ঠিক আছে, নিজের শরীরের যত্ন নিতে হবে,
শুধু পরিশ্রম করলাম, নিজের শরীরে কোনো খোঁজ খবর নাই, দিন শেষে দেখা যায় যে আমি পড়াশোনা ভালো হয়েছে কিন্তু আমার আসলে মন মেজাজ খুব খিটখিটে অবস্থা, এরকম হলে হবে না। পরিশ্রমও করতে হবে, নিজের শরীরের দিকেও যত্ন নিতে হবে, সামগ্রিক সবকিছু মাথায় রাখতে হবে। একজন আদর্শ শিক্ষার্থী সে পরিশ্রমী। এখন পরিশ্রম করতে গিয়ে অনেক শিক্ষার্থীকে আমরা দেখি, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা বিকাল বেলাও পড়াশোনা করে। যদিও আমরা আসলে বিকাল বেলা ক্লাস দিই, না পারতে দিই, কারণ আমাদের আসলে শিডিউল মিলাতে পারি না দেখি বিকাল বেলায় ক্লাস দিই। যদিও ক্লাস করার পড়ার মধ্যে পার্থক্য আছে, কিন্তু আসরের পর থেকে মাগরিবের সময় এই সময়টার মধ্যে পড়ালেখা না করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। পূর্বের যারা বড় বড় মনীষী আছেন ওনারা বলেছেন যে আসর থেকে মাগরিবের সময়ের মধ্যে না পড়াটাই উত্তম। তো এই সময় কি করতে পারেন, যারা ছাত্র আছো তোমরা কি করতে পারো, একটু শরীর চর্চা করতে পারো, একটু খেলাধুলা করতে পারো। খেলাধুলা আবার ফুটবল খেলতে গিয়ে একদম শর্ট প্যান্ট পরে ফেলো না, ফুটবল খেলো সমস্যা নেই, কিন্তু সতর ঢেকে খেলো, হ্যাঁ কোনো সমস্যা আছে। আবার খেলাধুলা করতে গিয়ে নামাজের প্রতি অবহেলা করা যাবে না। আমি কি করতাম জানেন, আমি আসলে পড়ালেখা খুব একটা করি নাই, আমি কি করতাম জানেন, 3টা বাজে বের হইতাম, 3টা বাজে বের হইয়া খেলতাম, কিন্তু মাঝখানে কি আমার আসর নামাজ বাদ যেত না, আসর নামাজ পড়ার জন্য মসজিদে যাইতাম, নামাজ পড়ে আবার এসে খেলতাম। ঠিক আছে, তো এইভাবে আপনারা খেলাধুলা করতে পারেন। আমি আবার বলতেছি না আপনারা 3টা বাজে খেলতে যান, ওইটা বলতেছি না, আসরে পরে যান। আর ছাত্রীরা আবার মনে করেন না যে এই ওয়াজ আপনাদের জন্য। আবার মাদ্রাসা বোর্ড আছে না, ওই মাদ্রাসা বোর্ড আজকে কি করছে দেখছেন তো, এত অথর্ব মানুষ এখানে বসে আছে, কত বড় সাহস তাদের যে তারা বলতেছে মাদ্রাসার ছাত্রী মহিলা টিম বানাইতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যারা সিদ্ধান্ত নিছে, মাদ্রাসা বোর্ডের মতো জায়গায় বসে যারা সিদ্ধান্ত নিছে, আল্লাহ তাআলা তাদের বিচার করুক। কি পরিমাণ অথর্ব, কি পরিমাণ ব্যক্তিত্বহীন হইলে তারা চিন্তা করতে পারে যে আমি মাদ্রাসায় দিলাম আলিম শ্রেণীর ছাত্রীদের দিয়ে মহিলা টিম করতে হবে। কত বড় অথর্ব এরা। এদেরকে মাদ্রাসা বোর্ড থেকে ধরে এনে কান ধরে উদ্বোস করানো দরকার বাংলাদেশের একদম 0 পয়েন্ট আইনে। হাউ ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? মাদ্রাসা আপনি কি এখানে এখন আবার কিছু আছে ইসলামিক খেলাধুলা, আবার কিছু আছে বের হইছে যে ইসলামিক ভাবে করে। কি মাদ্রাসা বোর্ড কি ওইরকম কোনো চিন্তা ভাবনা করতেছে নাকি যে ইসলামিক ভাবে পর্দা দিয়ে মহিলাদের ফুটবল খেলাবো, এরকম চিন্তা ভাবনা করতেছে? নাউজুবিল্লাহ। এদের কারণে দেখা যায় যে একটা ভালো কাজ করলে ওই ভালো কাজের মধ্যে একটা মন্দ কাজ ঢুকলে পুরাটাই মন্দ, ওইটা ভালো বলার সুযোগ নাই। আপনি ঠিক আছে মাদ্রাসার স্টুডেন্টরা আপনি খেলা নিতে চাচ্ছেন, হ্যাঁ নেন, সমস্যা নাই। এখনো পর্যন্ত যদিও মাদ্রাসার স্টুডেন্টরা খেলাধুলা করে না, কিন্তু যদি কোনো দেখবেন যে মাঠের মধ্যে দেখবেন সবচেয়ে গতিতে বল করে কে জানেননি, মাদ্রাসার স্টুডেন্ট। দেখবেন যে ওই হঠাৎ করে কোনো প্রকার কোনো ডিভিশন না খেলে ফুটবল বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পায় যান মাদ্রাসার ছাত্রই। কিন্তু মাদ্রাসার স্টুডেন্টদেরকে আপনি খেলায় নেওয়া লাগবে না, ওরা খেলার হইলে এমনিতে ভালো খেলে এরা। কিন্তু এর মানে এই না যে আপনি মাদ্রাসার ছাত্রদেরকে খেলাতেও নামাবেন, আবার ছাত্রীদের মহিলা টিম বানাইও খেলায় নামাবেন। খুবই দুঃখের বিষয় বলি, কিছুদিন আগে আমি দেখেছি যে আমাদের আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। আমি জানি না যে ওইখানে আসলে সতর ঢাকার বিষয়টা খেয়াল করা হয়েছে কিনা, কিন্তু আমি দেখেছি ওইখানে কয়েকজন স্টুডেন্টদের তারা হচ্ছে সতর না ডেকেই খেলতেছে, এবং ওইখানে মোটামুটি অনেক বিশাল বড় হইতেছে। আবার এটা আপনারা শেয়ার করেন না, পরে আমার যে পুরস্কার দিচ্ছে ওইটা নিয়ে চলে যাবে। যাই হোক, ওইটা আমরা বললাম না। এরকম ছাত্রীদের আবার চিন্তা ভাবনা করে। আর ছাত্রী যারা আছেন আপনারা আপনাদের ঘরের মধ্যে থাকবেন, বাসা বাড়ির কাজ করবেন, মা বাবাকে সাহায্য করবেন। শুনেন, আল্লাহ তাআলা নারীদেরকে এমন ভাবে সৃষ্টি করছেন তাদের ব্যায়াম করা লাগবে না, আল্লাহ তাআলা ওইভাবেই তাদেরকে সৃষ্টি করছেন। ঠিক আছে, কিছু আছে অনেক শিক্ষার্থী ছাত্রী মানে অনেক মহিলা আছে, তারা কি করে সকালবেলা এক্সারসাইজ করার জন্য বের হয়ে যায়, দৌড়ায় এদিক সেদিক। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে। তো এই জন্য আমাদের স্ব জায়গা থেকে আমরা এটার প্রতিবাদ করব যে মাদ্রাসা বোর্ড যে এইটা দিছে এবং এটার পিছনে কে দায়ী তাকে বের করে আনতে হবে, তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে যে আপনি এই যে নোটিশটা তৈরি করছেন এটার জন্য আপনি ক্ষমা চাইতে হবে। এবং যদি মাদ্রাসা বোর্ড যদি এটা দুঃখ, আমি জানি কিছুদিন পরে বলবে দুঃখ প্রকাশ করবে হয়তো চাপে পড়া, কিন্তু দুঃখ প্রকাশ করলে হবে না। যে এই ভুলটা করছে তাকে মাদ্রাসা বোর্ড থেকে বহিষ্কার করতে হবে, তার ওইখানে কোনো রাইটস নাই ওইখানে বসার। সে মাদ্রাসা নিয়ে এত কমন একটা চিন্তা করতে পারে না, সে মাদ্রাসা বোর্ডের চাকরি করে কিভাবে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। ঠিক আছে, তো আমরা অনেক কথা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, অনেকগুলো কথা বলার ছিল, আসলে সেটা বলার দরকার নাই। আমরা ধৈর্য অধ্যবসায় এগুলো আমরা সবাই জানি, ধৈর্য ধারণ করতে হবে। আমি কয়েকটা শেষ দিকে কিছু কথা বলা আছে। সহযোগিতার মনোভাব রাখা, এই জিনিসটা আপনাকে ধারণ করতে হবে। আমরা যারা মেধাবী অনেক শিক্ষার্থী আছে, আমি তো আসলে কম মেধার মানুষ, তো মেধাবী যারা আছে তারা কি করে জানেন, ওই মেধা কম মানুষ যাদের তাদেরকে মূল্যায়ন করে না, তাদেরকে মূল্যায়ন করতে হবে। পরীক্ষার হলে আপনি তাদেরকে সাহায্য করার দরকার নাই, আমি বলছি না পরীক্ষার হলে সাহায্য করেন,
আপনি যদি দেখেন আপনার ছাত্র ভাই সে অমনোযোগী, তাকে মাঝে মাঝে কাছে নিয়ে আসবেন, এই দেখ ওটা, এটা অঙ্কটা করে নেয়। আগের যুগের বড় বড় আলেমরা আমরা দেখতাম, বড় বড় হুজুরেরা যারা আমাদের এখন উস্তাদ, ওনারা কি করতেন, ওনারা পড়তেন যে ক্লাসে, ওই ক্লাসের স্টুডেন্টদেরকে পড়াইতেন। এরকম ছিল আলিয়া মাদ্রাসার সোনালী অতীত। কিন্তু আমরা বর্তমানে দিকে আমি নিজেও পড়ি না, আরেকজনেরও পড়াই না। এই মনোভাব রাখবেন যে আপনি যা পড়তেছেন এটা সবসময় আরেকজনের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যা জানছেন সেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাদরিসে একটা ক্লাস করছেন, আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবরা তাদরিসে আসতে বলতেছেন না, ঠিক আছে, সমস্যা নাই, আপনি আজকে তাদরিসে যে ক্লাসটা করছেন ওই ক্লাসটা আপনার বন্ধুরা বুঝান, তাহলে আপনার জন্য অনেক ফায়দা হবে। ঠিক আছে, তো এই সহযোগিতার আমাদের কি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কৌতূহলী হওয়া। একজন আদর্শ শিক্ষার্থী যখন কোনো কিছু জানার তার কৌতূহল জাগবে, যে কোনো জিনিস, তার সামনে একজন একটা জিনিস বলল যে রজুলুন আলিমুন, এখন সে রজুলুন আলিমুন বসে আছে। যদি আদর্শবান শিক্ষার্থী হয় সে কি করবে, রজুলুন আলিমুন, এটা তার কি হবে, রজুলুন নাকেরা আলিমুন নাকেরা, হ্যাঁ, রজুলুন আলিমুন মাউসুফ সিফত তারকিব করে ফেললো, চমৎকার, সেটা নিয়ে ভাববে। এরপরে সে চিন্তা করবে, আচ্ছা আলিমুনটা কোন সিগা, রজুলুন কোন সিগা, রজুলুন কোন ভাব। চমৎকার একটা ঘটনা বলি, আমাদের মুহতারাম হেড মুহাদ্দিস হুজুর দারুন নাজাতের শাইখুল হাদিস আল্লামা আব্দুল লতিফ শেখ হাফিজাহুল্লাহ তাআলা, দারুন নাজাতের অ্যাসেট হুজুরের সন্তান, নাম মেবি আমি আসলে নামটা মনে নাই, ও আমি শোনা কথা কিন্তু বাস্তবে এটা, যে ও হচ্ছে হুজুরে একদিন ওরা বলছে, ওকে নিয়ে বলছে ছাত্রদেরকে যে এরা নিয়ে একটু বের হও, একজন ওরে নিয়ে ঘুরতে বের হয়েছে। এর পরের দিন হুজুর আইসা বলছে আরেকদিন বের হও, ওই ছাত্র আর বের হয় না। কেন? হুজুর এটা নিয়ে বের হইলাম, এ শুধু ওইটার আরবি জিজ্ঞেস, ওইটার আরবি জিজ্ঞেস করে, ওইটার ইংরেজি কি জিজ্ঞেস করে শুধু। তার মানে কি, এই যে আমাদের জানার আগ্রহটা নাই, আর অথচ হেড মুহাদ্দিস হুজুর আমাদের, এটা আসলে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক, তার মেধার মধ্যে বরকত দান করুক, নজর না লাগুক কারো, যে হুজুরে ওনার সন্তানকে এইভাবে তৈরি করছে যে তুমি যদি কোনো কিছু জানো ওইটার আরবিটা কি বা আর ইংরেজিটা কি জানার চেষ্টা করবা। এটা একজন আদর্শ শিক্ষার্থীর দায়িত্ব, গুণ, যে আমি আমার সামনে একজন একটা কথা বলছে, এটার আরবিটা কি, এটার বাংলাটা কি, এটার ইংরেজিটা কি, এটা দিয়ে একটা বাক্য তৈরি করি না। এই যে জানার কৌতূহল, এটা একজন আদর্শ শিক্ষার্থীর গুণাবলী। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক কিছু আপনার করতে মন চাইবে কিন্তু করা যাবে না। হ্যাঁ, আপনি মনে চাইতেছে আরে পোলাপাইন ঘুরতে যাইতেছে, ট্যুরে যাইতেছে, আমি একটু যাই, কিন্তু যাওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে ওরা যখন ট্যুরে যাবে, যাওয়ার সময় যাওয়ার পথে কিন্তু গান টান বাজাবে, ধুম ধারাক্কা সেই গান বাজবে, আর আপনিও মোটামুটি তখন লজ্জায় পড়ে যাবেন। এই যাওয়ার দরকার নেই, ওইখানে গিয়ে তারা খারাপ কাজ করতে পারে, যাওয়ার দরকার নেই, আমার এখনো বয়স হয় নাই যে ওইখানে তাদের সাথে ট্যুরে যাব। নিয়ন্ত্রণ, এই আত্মনিয়ন্ত্রণটাও একজন শিক্ষার্থী, আদর্শ শিক্ষার্থীর গুণাবলী। আচ্ছা, এরপরে হচ্ছে সুন্দর স্বপ্ন লক্ষ্য, সবচাইতে গুরুত্বপূর্ণ। তুমি স্টুডেন্ট, তুমি ছাত্র, তুমি ছাত্রী, যাই হও না কেন, তোমার একটা লক্ষ্য থাকতে হবে। আবার লক্ষ্য থাকার এই মানে এই না যে ওই দিন একটা মোটিভেশন স্পিকার, আসলে বিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর মোটিভেশন দিলে অনেক ভাল লাগে শুনতে। একজন মোটিভেশনাল স্পিকার বলতেছে এইভাবে, যে আমাদের মোহতারাম কাশিম বিল্লাহ ভাই উনি এটা নিয়ে প্রতিবাদ করছে, যে একজন নারীকে পড়াশোনা করে তার নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। এরকম অনেকে মোটিভেশন দেয় এবং পিছনে ব্যাকগ্রাউন্ড বাজে তো খুব ভালো লাগে, আরে আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে, না হলে আমার মানুষ গণবে না। হ্যাঁ বেটা, ওই যুগ আছে। এখন আপনি পড়াশোনা করবেন, একজন নারী, একজন ছাত্রী, সে পড়াশোনা করবে কিসের জন্য? নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য না, তার আইডেন্টিটি আল্লাহ তাআলা অলরেডি তৈরি করে দিচ্ছে, যে সে মা, সে স্ত্রী, সে কি কন্যা, তার আল্লাহ তাআলা তার আইডেন্টিটি অলরেডি তৈরি করে দিচ্ছেন। ইসলাম তার আইডেন্টিটি অলরেডি দিয়ে দিচ্ছে, আর কি আইডেন্টিটি দিবে রে ভাই? এখন এরকম মোটিভেশন স্পিকার আসে নারীদেরকে বলে, তোমরা আইডেন্টিটি তৈরি করো, ইউনিভার্সিটিতে পড়তে হবে, তোমাকে চাকরি করতে হবে, না হলে মানুষ তোমাকে গণবে না। কেন রে ভাই? তুই হয়তো গণস না ঠিক মতো, মুসলমান যারা, প্রকৃত মুসলমান যারা, তারা নারীদেরকে গণে, তারা মূল্যায়ন করে। ঠিক আছে, তো এই সুন্দর স্বপ্ন এবং লক্ষ্য, এটা তুমি যদি ছাত্রী হও, তোমার সুন্দর স্বপ্ন কি হইতে পারে? তোমার সুন্দর স্বপ্ন এই যে আমি মাদ্রাসায় পড়তেছি, আমি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতেছি, এটার মাধ্যমে আমি আমার লাইফটাকে ইসলামের পথে পরিচালিত করব। আমি আমার পরিবার থেকে আমার সন্তান সন্ততি যারা আসবে তাদেরকে আমি আমার ইসলামী শিক্ষা দিব। তুমি যদি ইসলামী শিক্ষা, একজন নারী যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই একজন ইসলামী শিক্ষিত জাতি উপহার দিতে পারবে। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, আর ছাত্র যারা আছে তোমরা অনেক কিছু করতে পারো, ছাত্রীরাও যদি তোমরা, এখানে সুন্দর স্বপ্ন অনেক ভাবে তো দেখা যায়। হ্যাঁ, তুমি যদি এটা নিয়ত করতে পারো যে আমি শিখবো, শিখে আমি আমার আশেপাশে যারা যারা শিক্ষার আলো পায় নাই নারী, তাদেরকে আমি পড়াবো পর্দার মধ্যে থেকে,
রাখা যায় না? সুন্দর সব স্বপ্ন রাখা যায়। তোমরা যারা ছাত্র আছে, একটা গোল থাকে, তোমাদের টার্গেট থাকে, তোমরাও তোমাদের টার্গেট ফিল আপ করবা। যেহেতু আমরা মাদ্রাসা সেক্টর নিয়ে আজ কাজ করি, আমি আত্মাদিস অনলাইন মাদ্রাসা আসলে কখনোই আমরা কোনো টিচার কোনো ছাত্রকে কখনো সরাসরি বলি না যে তুমি বিশ্ববিদ্যালয়ে যাও। আমাদের টার্গেটই হচ্ছে তুমি মাদ্রাসায় পড়ো, তুমি মাদ্রাসায় থাকবা। ঠিক আছে? এই জিনিসটা আমরা কি করতে হবে? লালন করতে হবে। তুমি মাদ্রাসায় পড়ো, তোমার চিন্তা ভাবনা যদি হয় যে কেউ মাদ্রাসায় পড়া লাগবে না, সব স্কুল কলেজে, তাহলে দরকার নাই। হ্যাঁ, তোমার চিন্তা ভাবনা মাদ্রাসায় পড়ো, আমি আমার সন্তান সন্ততি আমার বন্ধু বান্ধব ভাই যারা আছে তাদেরকে মাদ্রাসায় পড়াবো, এর মধ্যে একজনকে তুমি চাইলে পারো, তাহলে পরিবারের সবাই তো দরকার নাই। ইসলামী শিক্ষা, সে প্রাথমিক শিক্ষা অর্জন করার পর তুমি চাইলে তাকে ইউনিভার্সিটি লেভেলে বা অন্যান্য স্কুল কলেজে দিতে পারো। ঠিক আছে? কিন্তু প্রথমে কি থাকতে হবে? আমার ইসলামী জ্ঞান থাকতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিনিসটা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। আমি সবার শেষে একটা কথা বলবো, আমরা অনেক শিক্ষার্থী আছি, মনে করি, আমি এই কথাটা এই জন্য বলতেছি যে এই সমস্যাটা অনেক বেশি প্রকট। আমরা অনেকেই আছি, ওই আমার ওস্তাদে আমার একটা সাজেশন দিছে, ওইটা পড়ে A+ পাই গেছে, বা কোনো অনলাইন প্রতিষ্ঠানে একটা সাজেশন পেলাম, আত্মাদিস অনলাইন মাদ্রাসার সাজেশন পেয়ে পড়িয়া A+ পাই গেছে। এখন আসার পরে জিজ্ঞাসা করি কালিমা কারে কয়? হ্যাঁ, হোয়াট ইজ কালিমা? কালিমা আবার কি জিনিস? আর যে আল্লাহর বান্দা আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার একদম বেসিক পড়তেছে প্রথম বেস থেকে, অথবা যে শিক্ষার্থী তার প্রতিষ্ঠানে একদম প্রথম দিন থেকে পড়তেছে, ওরা যদি জিজ্ঞাসা করি কালিমা কাকে বলে, সে বলবে হুজুর কালিমা হচ্ছে যেটাকে ইংরেজিতে ওয়ার্ড বলে, বাংলায় যেটাকে বাক্য বলে, ওইটাই কালিমা। সুন্দর মতো সে বলে দিতে পারবে। এটা কেন বলতেছি? এটা আমি বাস্তব, এটা উদাহরণ আমি পাইছি। আমার এক ছাত্র মেসেজ দিছে, মেসেজটা যদি আমি খুঁজে বের করতে পারি কোনোদিন পোস্ট করবো ইনশাল্লাহ। যে সে বলছে হুজুর দাখিল পরীক্ষায় A+ পাই গেছে, গোল্ডেন A+ পাইছে। কয় হুজুর আমি কালিমা কালাম কি জিনিস বুঝি না। আলিম শ্রেণীর, আলিম 27 বেঁচে ছিল সে। এ হচ্ছে অবস্থা। তাহলে কি শুধু 3 মাস পরে A+ পাই গেলাম? না, এটার কোনো দরকার নাই। তুমি মাদ্রাসার স্টুডেন্ট, তোমাকে পড়াশোনা করতে হবে বই থেকে। একজন আদর্শ শিক্ষার্থীর কাজ হচ্ছে মূল বই অধ্যয়ন করা এবং বইয়ের প্রত্যেকটা অধ্যায় অধ্যয়ন করা। তাকে যদি তুমি জিজ্ঞাসা করো বইয়ের অমুক অধ্যায়ের আলোচনা কি, সে বলতে পারবে, তোমাকে সে ওয়াজ করতে পারবে, তোমাকে সে বুঝাইতে পারবে। এটা আদর্শ শিক্ষার্থীর গুণ। আর যদি তুমি শুধু শিক্ষার্থী হও, ভালো শিক্ষার্থী হয়তো কিন্তু আদর্শ শিক্ষার্থী না, তোমাকে জিজ্ঞাসা করলো কত রেজাল্ট, কত GPA 5, মাশাআল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু যে ভালো স্টুডেন্ট, তাকে যদি জিজ্ঞাসা করা রেজাল্ট কি, হুজুর রেজাল্ট যা হয়েছে আলহামদুলিল্লাহ GPA 5, কিন্তু তার শুধু GPA 5 তার লক্ষ্য না, তার লক্ষ্য ছিল যে আমি প্রকৃত জ্ঞান অর্জন করব। তা আমাদের স্টুডেন্টদের টার্গেট হয়ে গেছে টার্গেট GPA 5। অনেকে আমাদের একটা কোর্সের নামও ছিল টার্গেট GPA 5। তো টার্গেট GPA 5 হওয়াতে কি হয়েছে, আমার টার্গেট হচ্ছে GPA 5, আর কোনো টার্গেট নাই। কিন্তু না, একজন স্টুডেন্ট আদর্শ শিক্ষার্থীর টার্গেট হচ্ছে প্রকৃত জ্ঞান অর্জন করা। তো সেটাই আমরা ইনশাল্লাহ করব। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি, তোমাদের কমেন্ট পড়ার সুযোগ নাই, সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী বলছো যে একটা গজল গাওয়ার জন্য, শেষে আমি একটা গজল গিয়ে আমাদের আজকের অনুষ্ঠান ইনশাল্লাহ শেষ করব। আসলে অনেক কথা বলছি, জানি না গাইতে পারবো কিনা, তবুও গাই। ঠিক আছে? এটা লিখেছেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই, ওনার গজল গাইতে আমার খুব ভালো লাগে, এই জন্য গাওয়া। আচ্ছা। আমার ক্লান্ত এ মন শান্ত যখন, শান্তি খুঁজে পেরেশান, তোমারি নাম জপে জপে জুড়ায় আমার এই প্রাণ। আমার আল্লাহ মহান, 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 আমার আল্লাহ মহান। যখন উতাল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দুরু দুরু, তখন আমার হৃদয় তলে জিকির উঠে আল্লাহু আল্লাহু। এই জিকিরে থামে তুফান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। আমার ক্লান্ত এ মন শান্ত যখন,
শান্তি খুঁজে পেরেশান, তোমারি নাম জপে জপে জুড়ায় আমার এই প্রাণ। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। আমি জেনে না জেনে বারবার করি কত যে নিমক হারামি, আর কত যে দয়া ও মায়ায় বেঁধে রাখো গো তুমি। তোমার দয়া যে কি অফুরান, আমার আল্লাহ মহান, 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 আমার আল্লাহ মহান। আমার ক্লান্ত এ মন শান্ত যখন, শান্তি খুঁজে পেরেশান, তোমারি নাম জপে জপে জুড়ায় আমার এই প্রাণ। আমার আল্লাহ মহান, 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 আমার আল্লাহ মহান। যাক, মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর গাইছেন আজহার হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজের ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানটা সেট করছি। হুজুর একটা নাত হবে এরপরে। নাত মাশাআল্লাহ অনেক কণ্ঠ, সুন্দর কণ্ঠ হুজুর। আমি কখনো কমেন্ট করি, এখন না করে পারছি না। তাই শুনেন, আমি আসলে অনেকক্ষণ ধরে বকবকাইছি, তো আমার গলা অলরেডি শেষ, ঠিক আছে? ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে শোনাবো। আমার কথা অলরেডি বের হচ্ছে না, অনেক কষ্টে বের হচ্ছে, ঠিক আছে? আহ হুজুর তেলাওয়াত শুনতেছে, আমার তেলাওয়াত খুবই বাজে। আমি চাই না তেলাওয়াত করে আপনাদেরকে, আপনারা আমার ব্যাপারে যে ভালো একটা ধারণা আছে ওইটা নষ্ট করি। এই জন্য আমি আসলে কোরআন তেলাওয়াত করলাম না, ঠিক আছে? তবে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গাইবো, যেহেতু অনেক আশরাফুল ইসলামে বলছে গজল যদি শুনতে এত সুন্দর লাগে মাশাআল্লাহ, তাহলে সে পবিত্র কালাম কোরআন তেলাওয়াত শুনতে কিরকম হবে? আমার তেলাওয়াত ভালো না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আচ্ছা, ডেকেল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। এই গজলটার একটা কাহিনী বলি। ওই দিন আমাদের একটা অনুষ্ঠান হয়েছে আরবি বিশ্ববিদ্যালয়ের, তোমরা হয়তো দেখবা আমার পেজে গেলে, আমার আইডিতে গেলে। তো অনুষ্ঠানে আমি এই গজলটা গাইছিলাম। তো গজলটা গাওয়ার পরে এই যে ডেকে লাও রসুল আল্লাহ বলছিলাম, এটার কারণে আমার একটা ভুল ধরছে, বুঝছেন? ভুলটা দুইজন ধরছিলেন। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুইজন মাদ্রাসার প্রিন্সিপাল, একটা হচ্ছে আলামিন বাগিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর মোহতারাম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ। উনি হচ্ছেন উসমান হাদি ভাইয়ের ভাই, বড় ভাই উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয়েছেন। ওনার বড় ভাই আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, উনি আমার আব্বুর খুব কাছের বন্ধু। তো উনি এই ভুলটা ধরেছিলেন যে ডেকে লাও রসুল আল্লাহ না, এটা ডেকে লাও রসুল্লাহ। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে এটা রসুল আল্লাহ। কারণ হচ্ছে এখানে আমরা একটা যদি ইয়া মাহজুব ধরি, ইয়া হরফে নাদা যদি মাহজুব ধরি, তাহলে ইয়া রাসূল আল্লাহি হয়। তো এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনেকে ব্যাখ্যা করেন। আরেকটা ভুল ধরছেন হচ্ছেন শাহজালাল লতিফিয়া কামিল মাদ্রাসার মৌলভীবাজার, মেবি এটা ওই মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হুজুর, ওনার নাম আব্দুল লতফুর রহমান, মেবি হুজুরের নাম। হুজুর ভুলটা ধরছিলেন যে সারা, আমি বলছিলাম সারা, এটা হবে দন্ত স আকার র আকার রা, ঠিক আছে? আমি কেঁদে কেঁদে হই গো সারা, ঠিক আছে? এই জন্য একটু শেয়ার করলাম আর কি, কারণ তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে এগুলা। তো তোমরা যদি কখনো গাও, দেখবা এরকম হয়তো অনেকে ভুল ধরতে পারে যে রাসূল আল্লাহ কেন হবে? এটা তো ডেকে লাও রাসূলুল্লাহ, ফাইল হওয়ার কথা, রাসূলুল্লাহ হওয়ার কথা, রাসূল আল্লাহ কেন? তো আপনি রাসূল আল্লাহ পড়লে এখানে যদি ইয়া একটা মাহজুব ধরি, তাহলে এটা মুনাদায় মুজাফ হওয়ার কারণে মুনাদায় মুজাফ এটা নসব হবে, এজন্য এটা রাসূল আল্লাহ হয়, ঠিক আছে? এই নিয়মগুলো যদি পড়তে আসো তোমরা আমাদের প্রাইভেট বেসে ভর্তি হতে পারে, একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম আর কি।
যাই হোক, আমরা একটু শুনি। ডেকিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। না, আজকে আর না গাই, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা অন্য কোনো একদিন আমরা গজল সন্ধ্যা করব। তার কারণ হচ্ছে আমার আসলে গলা অনেক হাই স্কেলে চলে গেছে, আমি গাইতে গেলে এখন গাইতে পারবো না। তা আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করুক। আমরা যে অনুষ্ঠানটা করেছি, যে নেক নিয়ত নিয়ে করেছি, আল্লাহ তাআলা সেই আমাদের নিয়তটা পূরণ করুক। আর তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য আরো ব্যতিক্রম অনেক কিছু নিয়ে আসবে। বিশেষ করে তোমরা যারা দাখিল 27 বেঁচে আছো এবং দাখিল নবম শ্রেণী আছো, তোমাদের দ্বিতীয় সেমিস্টার 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আলিম 27 বেচ 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আলিম 28 বেচ খুব শীঘ্রই তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, রেজাল্টের পরপরই তোমরা ঘোষণা পাবে ইনশাআল্লাহ। আমরা অলরেডি তোমাদের আউটলাইন এবং সিলেবাস নিয়ে কাজ করছি, দিনরাত অনেক কষ্ট করতেছি, তোমরা হয়তো এই কষ্টগুলো দেখো না। আমরা আসলে অন্যদের মতো রাত দিন রাত ঘুমাইলাম না, এটা তোমাদেরকে শো করতে চাই না। আমরা যা করি সেটা আল্লাহর জন্য করি, দিন ইসলামের জন্য করব, সেটা আল্লাহ তাআলা কবুল করুক। সেটা হয়তো তোমরা দেখো না যে আমরা তোমাদের জন্য কষ্ট করছি। আলিম 28 বেচ আসতেছি ইনশাআল্লাহ, সবাই প্রস্তুত হও। আর দাখিল 27 বেচ তোমাদের নিয়ে আমাদের অনেক বড় একটা স্বপ্ন, এবং আমরা অলরেডি সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি। তোমরা যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে যাও। 29 তারিখের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, শনিবার হাদিসের ক্লাস আছে, সেই ক্লাসটা সবাই করবা। আজকের জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করলাম। অনুষ্ঠানটা কেমন লাগলো সেটা তোমরা জানাবে, এই অনুষ্ঠানটা চাও কিনা সেটা তোমরা জানাবে। গ্রুপে আমাদের গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, ওই গ্রুপটাতে তোমরা কোনো পোস্ট করো না, খুব দুঃখের বিষয়। তোমরা পোস্ট করো, তোমাদের কথা জানাও, তোমাদের মতামত জানাও, ওই গ্রুপটাকে জীবিত করতে হবে, ওইটার প্রাণ ইচ্ছু তোমরা। তো আশা করছি তোমরা গ্রুপটাতে তোমাদের মতামত জানাইবা, তোমাদের কথাগুলো শেয়ার করবা ইনশাআল্লাহ। আর তাদরিসের ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে সরাসরি আমাকে দিতে পারো, আমাদের জাহিদ হুজুরের দিতে পারো, আনিস হুজুরের দিতে পারো, যাই কাউকে ফোন দিয়ে, হুজুর তাদরিসের ব্যাপারে আমাদের একটা পরামর্শ আছে, এটা বাস্তবায়ন করেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তাদরিসকে সবাই দোয়া করবা, তাদরিসকে সবাই দোয়ায় স্মরণ রাখবা, বিশেষ করে আমাকে স্মরণ রাখবা। যে কথাগুলো বলেছি এখানে আমি বলি, এগুলা বলার মতো যোগ্যতা আমার নাই। আমি প্রথমেই বলছি আনা লাইসা বি মুস্তাহিকিন লিহাজা, আমি এটার জন্য মুস্তাহিক না, উপযুক্ত মানুষ না। এরপরও বলছি আমাদের দ্বিতীয় তালিমি জলসা হবে, আমাদের ইসমাইল হুজুর বলবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টায় কোনো ক্লাস থাকবে না, ওই দিন শুধুমাত্র তালিমি জলসা হবে। সকল শিক্ষার্থী সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক, সামনে হয়তো হাজিরাও ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আজকের জন্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।